আন্ডার অ্যাডজুডিকেশনের যে লিস্ট পাবলিশ হলো, সেই লিস্ট পাবলিশ হওয়ার পরেই ভোট ঘোষণা হলো তো নাকি ভাই? পরেই ঘোষণা হয়েছে। তৃণমূল যখন কাকে প্রার্থী করবে কাকে প্রার্থী করবে না সেই সময় ব্যস্ত, তখন নওশাদ সিদ্দিকী আপনার ভোটাধিকার বাঁচানোর জন্য আর্টিকেল 326 কে আর্টিকেল 326 কে বাঁচানোর জন্য হাইকোর্টে গিয়ে আমি মামলা করছি। মমতা ব্যানার্জি কোথায়? মমতা ব্যানার্জি কোথায় বলুন? তা খুঁজে পাওয়া যাচ্ছে? বলেছিল লাশের ওপর দিয়ে কি সিএ হবে, এই কি বলে ওটাকে, এসআইআর হবে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে? অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে 1 লক্ষ লোক নিয়ে আমি দিল্লি অফিস ঘেরাও করব, কোথায়? সব এখন ভোটে ব্যস্ত, আমিও ভোটে ব্যস্ত, কিন্তু খোঁজ নিয়ে দেখুন। আর একটা কথা বলে যাই, এর সাথে অ্যাড করি যে আমি আপনাদের জন্য গত পরশুদিন সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলাতে আবার চিফ জাস্টিসের বেঞ্চ বলেছে একজনও ভোটারকে বাইরে রেখে ভোট করানো যাবে না। আর আমাদের আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য স্যার, আমার মামলাতে তিনি ছিলেন, তিনি বলেছেন নমিনেশনের আগে এটা সমাপ্ত করতে হবে। এটাও কোর্ট সে বিষয়টাকে শুনেছে মনোযোগ সহকারে। তাহলে কার মামলা? নওশাদ সিদ্দিকীর মামলা, মামলা নম্বর 68,938/2025। মমতা ব্যানার্জি যদি রাজ্যের পক্ষ থেকে মামলা করে থাকে তাদের বলবেন মামলার নাম্বারটা দেখাতে। তাহলে লড়াইটা এসআইআর এর জন্য কে লড়ছে? ভাঙড়ের বিধায়ক লড়ছে, আমাকে বেশি ভালো লাগবে শুনতে। এসআইআর এর জন্য মামলাটা কে লড়ছে? ঠিক যেভাবে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য লড়াই করছি, ভোটাধিকার বাঁচানোর জন্য লড়াই করছি, তারপরও আমাদেরকে দিকে দেওয়া হচ্ছে। এই এনআরসি, এই ওয়াকফ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে, তথা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চাইছে, সেই যাতে না কাটতে পারে বিজেপি কাটতে চাইছে। বিজেপির বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে মামলা করলাম। মমতা ব্যানার্জি কিন্তু সিএনআরসির সময়ও মামলা করেনি, আর এখন ওয়াকফকে বাঁচানোর জন্য মামলা করেনি। আমি আবার বিজেপির দালাল হয়ে গেলাম। যদিও ভাঙড়ের মানুষের কাছে এই ক্লারিফিকেশন দিতে লাগবে না, তারপরও আমি বলছি। শুধু অবাক হচ্ছিলাম ওই দিনটার জন্য, ওই সময়ে এই সরকার পশ্চিম বাংলা যেটা চলছে, মুসলিম সমাজের একটা বড় অবদান আছে। কিন্তু দুর্ভাগ্য, যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান নিয়ে আন্দোলনে নেমে হয়েছিল, বিজেপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, তৃণমূলের বিরুদ্ধেও নয়, সেই সময় দিল্লি যাওয়ার নিধান দিয়েছিল। তাই আসছিলাম, একটা স্লোগান কি বলছিল? মমতা ব্যানার্জিকে বলে দাও দিল্লি গিয়ে ভোট চাও, তাই না? একটু গলাটা মিলাতে হবে তো নাকি? মমতা ব্যানার্জিকে বলে দাও, তৃণমূলকে বলে দাও, মমতা ব্যানার্জিকে বলে দাও, বাড়ির সামনে বড় বড় করে লিখে প্রিন্ট করে লাগিয়ে দিন, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর সময় তুমি আমার পাশে ছিলে না, আজকেও তোমার রাজনৈতিক দল বাঁচবে কি ডুববে, আমিও তোমার পাশে দাঁড়াবো না। আমি এখনো জোর গলায় বলছি ভাই, এই মসজিদে নামাজ পড়ছেন, আপনার দাদুর কবরটা, তৃণমূলের বন্ধু আছে অনেক, যারা বড় কর্মী, তাদের কথা বাদ দিচ্ছি, যারা শুভাকাঙ্ক্ষী বা সাধনের স্তরের কর্মী, তাদেরকে যা বোঝাই তাই বোঝে। তারা বলছে নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির সুবিধা করে দিচ্ছে। কিন্তু আমি কটা উদাহরণ দিচ্ছি, বিজেপির সুবিধা করছি না বিজেপির ক্ষতি করছি, আপনারাই বলবেন। সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবো বলেছিল তো, আমি কিন্তু স্টেজে শুধু ক্যাকা ছিছি করিনি, আমি কি করেছিলাম? সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম, বিজেপির বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। বিজেপি আমাকে টাকা দিচ্ছে ওদের ভাষায়, আমি আবার ওই টাকাতেই বিজেপির বিরুদ্ধে মামলা করছি। বুঝতে পারছেন তো? পাগলও নিজের ভালো বোঝে। এই বন্ধুগণ, বিজেপি তৃণমূল কি? বিজেপি তৃণমূল আলাদা বলে আমার মনে হয় না। আপনাদের কাছেও দিনের আলোর মতো স্পষ্ট যে ওরা আলাদা নয়, একই কোম্পানির দুটো আলাদা শোরুম। কোম্পানি এক, দুটো আলাদা শোরুম, দুটো আলাদা আলাদা নামে হয়েছে, সেই ঘুরে ফিরে এক জায়গায়। কাকে কান নিয়ে চলে গেল, কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই, নিজের কানে হাত দিয়ে দেখুন যে নওশাদ ভাইজানকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করে পাঠানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ছে কি পড়ছে না। আর আজকের দিনে আমি মনে করি 2021 সালে আমি 26,151টা লিড পেয়েছি, তখন বিজেপি চলে আসবে এই ভয়কে উপেক্ষা করেও দিয়েছে। 83,000 মতো ভোট তৃণমূল পেয়েছিল, আমি অবাক হয়েছিলাম, কিন্তু পরে এটা বুঝতে পেরেছি অনেক বয়স্ক লোকেরা আর মায়েরা
এই বিজেপির ভয়ে তাদেরকে ভোট দিয়ে দিয়েছিল। আজকের দিনে বয়স্ক লোকেরা এবং মায়েরাও বুঝতে পেরেছে বিজেপি তৃণমূল আলাদা নয়, তা ওদের মার্জিন কমবে আর আমাদের মার্জিন, আর ওদের ভোটটা কমবে আমাদেরটা পারবে। এর আশা রাখতে পারি তো নাকি আপনাদের কাছে যে এবার 50,000 কম করে লিড হবে তো নাকি, কম করে 50,000 লিড হবে তো নাকি? বুঝিয়ে দিতে হবে যে বিজেমূলের বাংলায় কোনো জায়গা নাই। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে প্রস্তুত নিতে হবে। রেডি আছেন তো নাকি ভাই? এবারে ভাঙড়ের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ কি, ভাঙড়কে 50,000 তো লিড হবেই, ভাঙড়কে একটা নতুন দৃষ্টান্ত তৈরি করা। আমি গর্বের সাথে বলি, গর্বের সাথে বলি, একটা সময় ছিল ভাঙড়ের মানুষকে ভাঙড়ের বাইরে দেখলে নাক ছিটকাতো। ভাঙড় মানে বোমগুলি, পিস্তল। আপনাদের সাথ নিয়ে আমি একটা জিনিস প্রমাণ করতে পেরেছি, ভাঙড় রক্তপাতের জায়গা নয়। 5 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ভাঙড়ের মানুষকে সাথে নিয়ে আজকের দিনে এস্টাবলিশ করতে পেরেছি ভাঙড় রক্তপাতের জায়গা নয়, ভাঙড় রক্তদাতার জায়গা। আজকে দেখুন সারা রাজ্যের মানুষ কলকাতাতে আসছে ট্রিটমেন্টের জন্য, অনেকে বা ভিন্ন জায়গা থেকে, কারো রক্তের প্রয়োজন হলে তারা যেখানে রক্ত পাচ্ছে না, ভাঙড়ের নেতৃত্বদেরকে ফোন করছে, ভাঙড়ের বিধায়ককে ফোন করছে, ভাঙড়ের আইএসএফ এর নেতাদেরকে ফোন করছে। ওরা ভালো করে জানে যে ভাঙড়ের বিধায়ক বা ভাঙড়ের আইএসএফ এর নেতাকে ফোন করলে কোন জায়গায় রক্ত পায় আর না পায়, যদি ওরা জোগাড় করেও না দিতে পারে, নিজে বেডে গিয়ে শুয়ে রক্তের ব্যবস্থা করে দেবে। এটা ভালো ভাঙড়ের নাম হচ্ছে না ভাই? ভাঙড়ের সুনাম তো। তো আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আছে ভাই। চ্যালেঞ্জটা কি? আপনারা রুচি কেমন প্রমাণ হওয়ার। খারাপ বলে ফেললাম নাকি? খারাপ ভাবে নেবেন না। নটোরিয়াস ক্রিমিনালকে গ্রহণ করবে না নওশাদ সিদ্দিকীকে গ্রহণ করবেন, আপনাদের কাছে বড় চ্যালেঞ্জ। এবার গ্রামের দিকে পাড়ার মধ্যে মহল্লাতে গিয়ে হই হই করছে কি, খেতে না ফলাতে পারলে খামারে ফলিয়ে নেবো, তাই না? এটা বলছে তো। এর উত্তরটা একটু শুনবেন। শুরুতেই তো 1 গোল খেয়ে গেল। হ্যাঁ, আমাদের গোলকির নাম কি জানেন? উসমান ভাই। আমাদের গোলকির নাম কি? জাহাঙ্গীর ভাই। আমাদের গোলকির নাম কি? শামসুদ্দিন ভাই, মজনু ভাই। আবার নতুন ভাই আবার একটা প্লেয়ার নেমেছে, বুঝতে পারছে? এটা সামলে নেবে। আর কোচ তো কোথায় আছে বুঝতে পারছেন তো? বসে আছে 6 সেন্টারে। আমাদের গোলকি প্লেয়ারদের নাম, আমাদের নেতৃত্বরা অত সহজ নয়। শুরুতেই 1 গোল খেয়েছে, তার মানে 1-0 এগিয়ে আছি তো আমরা। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি 2021-এ আমরা রাজনীতিটা সত্যিকারের বলতে অতটা বুঝতাম না, এখন কিছুটা হলেও তো বুঝতে পেরেছি ভাই। আমাদের এখানকার নেতৃত্ব যারা আছেন, এই আমাদের এই নিয়ে ছাড়া, ও হ্যাঁ রবিউল ভাই আর এই ছাড়া রাজনীতিটা সত্যি আমরা করতাম কি? সব দেখুন নতুন মুখ। তুমি রাজনীতি করতে নাকি ভাগে? এই তো সব আমরা নতুন মুখ। কিন্তু আমরা এটা 2026, 5 বছর অনেক ঘাত প্রতিঘাত, মার ধর খেয়ে, জেল খেটে, পুলিশের তাড়া খেয়ে যথেষ্ট বুঝে গিয়েছি। আমি ভোটারদেরকে বলবো, আপনারা খেতে ফলিয়ে দেন, খামারটা আমরা বুঝে নেব, খামারটা আমরা বুঝে নেব। এটুকু আপনাদের কথা দিচ্ছি। আর আপনাদের বলবো, ওই ভোটের আগের রাতে, ভোটের 1 দিন আগে, ভোটের দিনে কেউ চাংড়ামো বদরামো করতে এলে গণতন্ত্রকে রক্ষা করার জন্য বাড়িতে বসে থাকলে হবে না, রাস্তায় নামতে হবে। মায়েরা তৈরি আছেন তো নাকি? মায়েদেরকে তৈরি থাকতে হবে, বাপ ভাইদের তৈরি থাকতে হবে। আর্টিকেল 326 আমাদের ভোট দানের স্বাধীনতা দিয়েছে। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায়, রাস্তায় নেবে, আমাদের অধিকার আমাদেরকে বাঁচাতে হবে। যেভাবে নির্বাচন কমিশন ভোট স্বাধীনতা কেড়ে নিতে চাইছে, তার বিরুদ্ধে যেমন লড়াই চলছে, আর নির্বাচন কমিশনের গোপনে থেকে তৃণমূল বিজেপিও যদি নোংরামি করে ভোট কাটতে চায়, তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় থাকবো। কি বলছি বুঝে আসছে? আপনার ভোটকে কেউ যদি কাটতে চায়, তার বিরুদ্ধে কথা বলতে হবে তো নাকি? হ্যাঁ, দেখুন একটা কথা বলি, যারা গুন্ডামি মস্তানি করে না, তারা অনেক ভীতু হয়। কি বললাম? অনেক ভীতু হয়। ওরা কিভাবে জিতে যায় জানেন?
আপনার মনের মধ্যে ওরা ভয় ঢুকিয়ে দেয় বলে। কি বললাম? আপনার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেয় বলে। আমি একটা মাগরিবের নামাজ পড়ে যখন বার হলাম, আমার হঠাৎ কি যেন একটা মাথায় একটা আসলো, এটা বলবো একটু। এটা আসলো, ক্যানিং পূর্বে শাহাবুদ্দিন সিরাজি ছিল, হ্যাঁ, মাস্টার মানুষ, শান্তশিষ্ট ছেলে। ওকে পেয়ে, বেচারিটাকে পেয়ে যা ইচ্ছা তাই করেছে গণনা কেন্দ্রে। আর মনে মনে করছে আমি যে কত ভালো, আমার খুদাই জানে। বুঝতে পারছেন কি বলছি? কি বলছি বুঝে আসছে তো? আমি শাহাবুদ্দিনের থেকে ও যতটা সাদা সিধে ভালো, আমি ভাই অতটা নয়, আমি এটাও বলে যাচ্ছি। বুঝতে পারছেন তার মানে? তাই অনুরোধ, রাজনৈতিক হিংসায় জড়াবেন না, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কেউ নোংরামি করে, কি হয় কি নোংরামিটা তাও বলে দিচ্ছি। পাড়াতে তো লোক নাই, পাড়াতে লোক নাই, বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে আসবে, তার আগে তার আপনার পাড়া সেইটাকে বলে দিন দায়িত্ব নিয়ে। এই দেখো, বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করে যাবে, ভোট মিটে যাবে, তোকে সারা জীবন এখানে থাকতে হবে, সেইভাবে বুঝে কিন্তু করো। সারা জীবন বাইরের লোক তোমার পাড়ার, তোমাকে এসে কিন্তু বাড়িতে গার্ড দেবে না, এইভাবে ভাষায় বলতে হবে ভাই। যদি তৃণমূলকে এই ভাঙড়ের মানুষ চাই জিতবে, তবে চাওয়ার জায়গা আছে মনে হয়। তারপরও বলছি, যদি বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসায় মারামারি করে, তবে একটা জিনিস ভালো, একটা যে বাইরে থেকে মারামারি করতে আসলে পাড়ার দুটো মাথা শুধু ঘিরে ফেলুন একবার। কি বলছি বুঝতে পেরেছেন? পাড়ায় ঢুকে পাড়ায় মাস্তানি করবে, দুটো মাথা একবার ঘিরে ফেলুন। একবার ঘিরে ফেলে খাতির যত্ন করুন। এই আমার আগে কি বলছিল না আমাদের কারিমুল, কি বলছিল? জীবনে আর ভাঙড়ে যাব না বাবা মারপিট করতে। বুঝতে পেরেছেন তো? খাতির যত্ন বলে মারপিট করতে বলছি না, ধরে রাখুন। আর নির্বাচন কমিশনের আন্ডার এখন চলে গিয়েছে, স্পেশাল পুলিশ অবজারভারকে ফোন করুন, একবার করুন, সাহস করুন একবার। আমি কথা দিচ্ছি, ওই বাইক বাহিনীর দাপট বন্ধ হয়ে যাবে। সমস্যা হচ্ছে কি, ওই আপনার মনের মধ্যে ওরা ভয় তৈরি করে দেয়, এই ভয়টাকে ওরা জয় করে। তা আমি যদি মনের মধ্যে থেকে ভয়টা বার করে দিই, জয়টা করবে কিভাবে ভাই? আরে ভাই, তুমি ক্যানিং পূর্ব থেকে সেখানে মস্তানি করবে, আমি মেনে নেবো ভাই, আমি ভাঙড়ের ছেলে, আমি মেনে নেবো, মেনে নেবেন? আর কদিন আগে দেখছিলাম প্রার্থী ঘোষণা হয়েছে, এখন ক্যানিং এর ভাঙড়ের মানুষকে খুব ভালোবাসা দিচ্ছে, পায়ে হাত দিয়ে নমস্কার আশীর্বাদ করছে। কিন্তু এর দলের লোকেদেরকে দিয়ে ক্যানিং এর একটি ছেলে, এই ভাঙড়ের এক ছেলে ক্যানিং এর প্রার্থী হয়েছে বলে তার সম্পর্কে তার ইজ্জত নিয়েও টানাটানি করছে। শুনে দেখেননি ভাই? আমার সে রাজনৈতিক প্রতিপক্ষ, ক্যানিং এ গিয়ে তাকে হারাবো রাজনৈতিক ভাবে, এবং ভাঙড় থেকেও একটা নতুন বিধায়ক পাবে। ভাঙড়ের তো বিধায়ক হচ্ছে, আবার ভাঙড়ের ছেলেও একটা বিধায়ক হবে ক্যানিং থেকে। এবারে ভাঙড়ে এবার দুটো বিধায়ক পাবে, একটা ভাঙড়ের বিধায়ক, একটা ভাঙড়ের ছেলে বিধায়ক। রাজনৈতিক ভাবে হারাবো। কিন্তু ভাঙড়ের ছেলে ক্যানিং এ প্রার্থী হলে বহিরাগত, আর ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ে হয়ে আসলে কি ভাঙড়ের জামাই বাবু? হ্যাঁ, রাগ হচ্ছে নাকি ভাই? তো আপনারা ভালো বোঝার চেষ্টা করুন। আপনাদের ভাঙড়ের ছেলে যে কোনো রাজনৈতিক দলের হয়ে ক্যানিং এ কন্টেস্ট করলে হয়ে যায় বহিরাগত, তার চরিত্রের দোষ, সে খারাপ, সে নাকি আইএসএফ এর সাথে যুক্ত। আমি মনে করছিলাম যে আইএসএফ এর আমি চেয়ারম্যান, আমার দলের সাথে যুক্ত, আমি জানতে পারলাম না, ওরা জেনে গেল। হ্যাঁ, তাহলে খারাপ হয়ে গেল। আর ক্যানিং পূর্ব থেকে সে ভাঙড়ে ভোটে দাঁড়ালে সে ভাঙড়ের আত্মীয় হয়ে গেল নাকি? এর জবাব কিন্তু দিতে হবে। এটা ভাঙড়ের কে অপমান করেছে, ভাঙড়ের ছেলেকে অপমান মানে ভাঙড়বাসীকে অপমান করেছে। কে বহিরাগত, ভাঙড়ের মানুষ কিন্তু খাম চিহ্নে ভোট দিয়ে ওকে জবাবটা দেখিয়ে দেবে। প্রস্তুত আছে তো নাকি বন্ধুগণ? আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি সেখানে যাব। আমি শুধু আপনাদেরকে দুটো কথা মনে করিয়ে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, গতবারে একটা ভুল বার্তা ছড়িয়েছিল। কেমন বার্তা ছড়িয়েছিল? সরাসরি তৃণমূলের লোকেরা করেনি, আধা তৃণমূল কিছু আছে, এই মলি সাহেব গোছের, সব নয়, কিছু কিছু ভাই দেখতে পাচ্ছেন না, একটা সময় খুব কথা বলতে, এখন সেই দলেরই ঝান্ডা ধরে ফেলেছে। কিছু আছে এই ধরনের, কি বলবে, হ্যাঁ নওশাদ ভাইজানকে জিতাবার তো দরকার,
তাও ইভিএম মেশিনটা কেমন ভাবে চালাতে হয় জানো? বয়স্ক লোকেরা তো কবে চালিয়েছে ভুলে গেছে, তাই না? মহিলারা তো 2-4 বছর পর পর ইভিএম মেশিন দেখে। কি বলবে? গতবারে করেছে, বলছে প্রথম সুইচটা অন করবে টিপে, তারপরে ভাইজানের সুইচটাতে টিপবে। মোটোবার ওই ভুল কাজ করবেন না। ইভিএম মেশিনের সামনে গিয়ে, আর যারা বাপেরা এসছেন, মায়েরা এসছেন, মহিলাদেরকে, বয়স্ক লোকেদেরকে ভালো করে বুঝিয়ে দেবে। ইভিএম মেশিনের সামনে গিয়ে দাঁড়াবে, যেখানে খাম চিহ্ন দেখবেন সেই সুইচটাতে হাত দেবেন। নাহলে প্রথম সুইচ অন করা মানেই তো তৃণমূলের ভোটটা তো ওখানেই পড়ে গেল। এইরকম ভাবে কিন্তু ভোট চুরি হয়েছে গতবারে। এই একটা সায়েন্টিফিক চুরি, সায়েন্টিফিক চুরি নয়। তো আপনাদের বলছি এই ভুলটা কিন্তু করবেন না, এই ভুলটা কিন্তু করবেন না। ইভিএম মেশিনের সামনে গিয়ে হাত পেছন দিকে রাখবে, নাহলে কারেন্ট মেরে দেবে। খাম চিহ্ন ছাড়া অন্য সুইচে হাত দিলে আবার এইটাতে আমি এমসিসির খেয়ে যাবো না তো, নোটিশ খেয়ে যাবো না তো? এই না, খাম চিহ্নটা দেখতে পাবেন, এখন আমাদের ছবি থাকবে, আমার ছবি থাকবে, সেইখানেই আপনারা দেবেন। এখনো সিম্বল কার কোনটা অ্যালার্টমেন্ট হয়েছে সেটা হয়নি। যখন সিম্বল অ্যালার্টমেন্ট, আমাদের খাম চিহ্ন থাকবে। অনেকে অনেক কথা বলেছিল না, খাম চিহ্ন নাকি পাবো না, খাম চিহ্ন কি হয়েছে সেই হয়েছে, গল্প শুনিয়েছিল। আমরা কিন্তু তার উত্তর দিইনি। সবার প্রশ্নের উত্তর দিতে কি লাগবে ভাই? আমরা কাজেতে বিশ্বাসী। ইভিএম মেশিনের সামনে যাবেন, আজকে দেখুন